আল্লাহ রাসূল বলেছেন ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলেন যখন রমজানুল মুবারক তোমাদের মাঝে চলে আসে তখন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন আর শয়তানদের শিকলবন্দি করা হয়, সুবহানাল্লাহ। এখন আপনারও প্রশ্ন আমারও প্রশ্ন, বুঝলাম এটা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকলবন্দি করা হয়। ও হুজুর, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এটাও বুঝলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এটাও বুঝলাম, কিন্তু শয়তানদেরকে শিকলবন্দি করে দেওয়া হয় এটা বুঝে আসে না। বলে কেন? কারণ রোজার মাসে আপনারা বলেন শিকলবন্দি হয় শয়তান, এরপরেও যারা তেল, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন এদের দাম বাড়ায় আগুনের মতো, এদেরকে কোন শয়তান ধরে? যারা রমজান মাসে ওপেন সিগারেট খায় এদেরকে কোন শয়তান ধরছে? প্রশ্ন আছে না? যারা রমজান মাসে ওয়াকাম কুকাম করে বেড়ায় এদেরকে কোন শয়তানে ধরলো? এখন আপনি কি এটা বলতে পারবেন রাসূলের কথা মিথ্যা? বলতে পারবেন নাকি? নো, রাসূল বলেছেন শয়তানকে শিকলবন্দি করা হয়, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, এ কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। কিন্তু ভাইরা এর অর্থ আছে দুইটা। একটা, প্রথমত একটা স্বাভাবিক যুক্তির আপনাকে বোঝাই, একটা সীসাকে আপনি গরম করেছেন 11টা ঘন্টা, 11 ঘন্টা কোনো সীসাকে আপনি গরম করেছেন, এখন আপনি বলেন দেখি সেইটাকে 10 মিনিট পরে কি আপনি ধরতে পারবেন নাকি? পারবেন? লোহাকে গরম করছেন 11 ঘন্টা যাবত, ধরতে পারবেন ওটাকে কিছুক্ষণ পর? 1 ঘন্টা পরে ধরতে পারবেন না, পারবেন নাকি? এই যে ফ্যান যখন আপনি অফ করবেন, এই ফ্যানকে যদি আপনি বন্ধ করেন সঙ্গে সঙ্গে পাখাগুলো বন্ধ হয়ে যায় নাকি? আপনারা স্যালো মেশিন ছিলেন? স্যালো মেশিন মানে স্যালো যেটা চলে মানে মেশিন, টলারে যদি মেশিন বন্ধ করেন নৌকা যাওয়া কি সঙ্গে সঙ্গে থেমে যায়? ওটা কিছু দূর যায় না? তার মানে 11টা মাস শয়তানে আমাদেরকে এমনভাবে পাকড়াও করছে, এমনভাবে তার পথে আমাদেরকে চালাইছে, আমরা 11 মাসের শয়তানির গরমে বাকি একটা মাস আমরা বিরত থাকতে পারি না। ওই যে দেখেন ফ্যান বন্ধ করলে যেমন চলতেই থাকে, 11 মাসের শয়তানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা এত বেশি অবিচার করেছি, শয়তান আমাদেরকে 11টা মাস অন্যায় অবিচার শিখিয়েছে, পাপাচারী শিখিয়েছে। রমজান মাসেও আমরা শয়তানি বন্ধ করতে পারি না, এই রমজান মাসেও সেই 11 মাসের গরম শয়তানি আমাদের চলতেই থাকে, ঠিক কিনা বলেন? এটা গেল প্রথম যুক্তিগত অর্থ আপনাকে বুঝালাম। এরপরে রিয়েলি অর্থ কি, বাস্তবে আসলে কি? বাস্তবের অর্থ হলো এই যে আমাদের নফস আছে, এই নফস হলো 3 প্রকার। কয় প্রকার জোরে কয়? নফস হলো 3 প্রকার। একটা হলো নাফসে আম্মারা, একটা হলো নাফসে লাওয়ামা, আর একটা হলো নাফসে মুতমাইন্না। 3টাই কোরআনে আছে। এখন আপনারা এই 3টার ব্যাখ্যা শুনলে বুঝতে পারবেন শয়তান কেন রমজান মাসে আপনাকে ধরে আছে, এরপরে কেন তারাবিতে আইসা প্রথম দিন হয় 8 কাতার, এরপরে হয় 4 কাতার, এরা গেল কই, কোন শয়তানে ধরল? এত কথা বলা হয় রমজানে যে তারাবি পরে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু 2, 3, 4, 5, 7টা তারাবির পরে মানুষ নাই। এরা কোথায় যায়? খালি শোয়ার পরে মসজিদে নাকি? এটা সব মসজিদে, এই রোগ সব মসজিদে আছে। 5-7টা তারাবি পড়ার পরে এরা উদাও, আবার হাজিরা দেয় 27 রমজানে। এজন্য এদের ক্ষেত্রেও আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজকে নিজেদের মতো পড়ে, অবহেলিত করে, ধর্মকে নিজেদের মতো বানায়, এরা মনে করে না আমার রব হুকুম করেছেন এজন্য পড়ি, এটা মনে করে না। এরা মনে করে আমার মন মতো রোজা রাখুম, আমার মন মতো তারাবি পড়মু, মন চাইলো 7 দিন পড়মু, আর বাকি 10 দিন পড়ুম না, আবার পরে 7 দিন পড়ুম। এরা এই যে নিজের মতলামি কত বানায় যে আমার মনে যা চাইবো তাই। এই যে এইরকম যে সকল মুসল্লি আছে, আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনারা ধ্বংস, জীবনে কোনোদিন জান্নাতে আপনি যাবেন না। আবার এখান থেকে ব্যাখ্যা রাখতে আছে ফাওয়াইলুল লিল, মানে ওয়াইল দোজক আছে একটা, ওয়াইল দোজকে আপনি যাবেন। তার মানে আপনারা নিজেদের মতো করে বানাচ্ছেন। আল্লাহ রাসূল যে বলেছেন তারাবি পড়ো, আমরা সেটা পড়ছি।
আল্লাহ পাক যে বলছেন, হুকুম করছেন নামাজ পড়ো, রোজা রাখো, তারাবি পড়ো, এটা করো, ওটা করো, আমরা করছি না। আমাদের মন মতো, মন চাইলে করি, মন না চাইলে করি না। এটা আমাদের মন মতলব বানিয়ে নিয়েছি। এটা এইরকম মুসল্লিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোরা ধ্বংস, তোদের জন্য দোজখ আছে, ওয়াইল দোজখ, যারা আন সালাতিম সাহুন, এই যে নামাজ অমনোযোগী, অবহেলিত, নিজেদের মন গড়া, পরে মন চাইলে পরে, মন চাইলে পরে না, এরকম যারা করে, এই জন্য সাবধান। আপনাদেরকে এখন কোন শয়তানে ধরছে? এবার আসেন, নাফস তিন প্রকার। কয় প্রকার? একটা হলো নাফসে আম্মারা। এই নাফসে আম্মারা এত খারাপ, মানুষ জীবনে কোনোদিন ভালো কাজ করে না। নাফসে আম্মারা হচ্ছে কখনো সে ভালো কাজ করবে না, এ সব সময় 24 আওয়ার্স ওয়াকাম কুকামে লিপ্ত। বুঝতে পারছেন? মানে পাপ করবেই সে। এরপরে আসেন নাফসে লাওয়ামা, এটা 50-50। সে মনে করে যা তারাবিতে যাই, আজকে প্রথম রোজা আইছে, 7 দিন যখন চলে গেছে, 5-7 দিন যা আর কি করুন, 27 রমজানে আবার আসেননি, চলে গেছে পিছন থেকে মসজিদের। এটা নাফসে লাওয়ামা, নাফসে লাওয়ামা। শয়তান এদেরকে বলে, মানে নাফস থেকে তারা শয়তান আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের একটা খান্নাস আছে না ভিতরে, মানে মানুষের নাফসানিয়াত যে শয়তানি আছে, এটাকে বলা হয় নাফসে লাওয়ামা। এই নাফসে লাওয়ামার ভিতরে সে চিন্তা করে, যা এই গাছটা ভালো, আর একজনের বড়ই গাছ, সুন্দর সুন্দর বড়ই ধরে রয়েছে, একটা ঢিল মারি, না এটা অন্যায়, এটা দেওয়া যাবে, আরে খাইতে মন চাইছে দে, আবার না দেব না। এই যে সে হিমশিম খেয়ে যায়, কি করব কি করব না, করব কি করব না, নামাজ পড়বো কি পড়বো না, তারাবি 30টা আদায় করবো কি করবো না, তওবা করবো কি করবো না, সিগারেট ছাড়বো কি ছাড়বো না, রোজা রাখবো কি রাখবো না। এই যে ডিসিশন পেন্ডিং, তার মধ্যে ডিসিশন সে সাকসেস হতে পারে না, সিওরিটি নিতে পারে না নিজের মধ্যে। এই সমস্ত নফসকে বলা হয় নফসে লাওয়ামা, মানে এরা কি করবে না করবে। আর এই নফসে লাওয়ামা যারা, এদের আর একটা ঝামেলা আছে। কি ঝামেলা? একটু পরে বলতেছি। 3 নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার কোনো গুনাহ নাই। এই নফস 24 আওয়ার 24 ঘন্টা শুধু আল্লাহ বিল্লাহ করে থাকে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, হুজুর তাহলে শয়তানের সাথে নফসের কি সম্পর্ক? এবার খেয়াল করেন। এই যে প্রথমে বললাম নাফসে আম্মারা, শয়তান নাফসে আম্মারার কাছে থাকে না। মাঝখানে বললাম নাফসে লাওয়ামা, শয়তান এদের কাছেই থাকে। আর একটা বললাম নাফসে মুতমাইন্না, শয়তান এদের কাছেও থাকে না। কারণ হলো নাফসে আম্মারার কাছে শয়তান ভয়ে থাকে না। সে মনে মনে চিন্তা করে, আমি ইবলিসের বংশধর, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আমি একটা সেজদা করি নাই, আল্লাহর মাত্র সামান্য একটা হুকুমকে আমি পালন করি না, এজন্য আমি হইছি শয়তান। আর এই যে এই লোকটা রোজার মাসটাও রোজা রাখে না, তারাবি পড়ে না, সাহারি খায় না, ইফতারি করে না, নামাজের ধারের কাছে নাই, হজ নাই, জাকাত নাই, কোনো ভালো আমল তার মধ্যে নাই, সে এমন খারাপ নফস। শয়তান মনে মনে ভাবে, আমি সারা জীবনে মাত্র একটা পাপ করেছি, আল্লাহ আমাকে শয়তান বানায়া দিছে, ইবলিস বানায়া দিছে। আর এই লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে এটা কত বড় ইবলিস, এটা আমার দ্বিগুণ ইবলিস। আমি আর কি ইবলিসগিরি করছি, আমার স্কোয়ার ইবলিস, এটা ডবল ইবলিস। শয়তান ওর কাছে থাকে না কোনো সময়, মনে রাখেন। যারা নফসে আম্মারা, এদের কাছে শয়তান থাকে না, ও নিজেই শয়তান। ওর কাছে শয়তান গিয়ে মরবো নাকি? আপনারা নাম শুনেছেন কাতিবে ওহী, হযরতে হাদিস শরীফের মধ্যে আসছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের কাজে নিযুক্ত। এই রাষ্ট্রের কাজে যখন নিযুক্ত, হঠাৎ করে রাত্রি 12টা-1টা হয়ে গেছে, গভীর রাত, সে ফজরের নামাজে জাগা পায় না। এটা হতে পারে না অনেকের, আমাদেরও হতে পারে, তাই না? এমন দিন হতেও পারে যে জম্মের ঘুমাইছি, ফজরও টের পাই নাই। তো উনি তো সাহাবী, তো উনার একদিন গেছে ফজরের নামাজ। যখন ফজরের নামাজ চলে গেছে, উনি তো তার পরের দিন ফজর থেকে, তার জহর থেকে শুরু, রোনাজারি কান্নাকাটি করতে করতে আসর, কিছু খান নাই সারাদিন, নফসকে কষ্ট দেওয়া শুরু করলেন যে আমাকে তো নফসে আম্মারা ধরেছে, সারাদিন খায় নাই, আসর পর্যন্ত খান নাই, মাগরিবও খাইলেন না, ঈশা খাইলেন না, ঈশা নামাজ পড়ে রোনাজারি করতে করতে ফজর পর্যন্ত। যখন রাত্রি 3টা বাজে, এমন সময়, মানে তাহাজ্জুদের পরে, হাদিস শরীফে তো রাত 3টার কথা নাই, তাহাজ্জুদের পরে যখন আসছে, তাহাজ্জুদের পরে একজন এসে দেখেন পাও টিপতেছে।
মনে মনে চিন্তা করলেন আমার ঘর লক করা, আমার বাসা রুম লক করা, আমার পাও টিপে কেডা থাপা দিয়ে ধরছে। তখন শয়তান দেখা যাইতে থাপা দিয়ে যখন ধরছে বলে তুই কে? বলে উস্তাদ আপনি গতকালকে নামাজ কাজা করেছেন, আজকে আমি নিজে আসছি আপনাকে জাগায় দিতে, আপনি জাগেন নামাজ কাজা করেন না। বলে কেন? কারণ গতকালকে আপনি যে নামাজটা কাজা করছেন আল্লাহর কাছে মাপ চাইছেন, রোনাজারি করছেন, মাপ চাবার পর আপনি নিজের নফসকে কষ্ট দিয়েছেন, খান নাই আল্লাহর কাছে জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা থেকে এখনো পর্যন্ত ফজরের জন্য আপনি অপেক্ষা করতেছেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ তো মাফই করছে, ওই যে নামাজ কাজা করছেন ওটাও মাফ করছে। আপনার আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ বাড়ায়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমি শয়তানের বড় হিংসা হচ্ছে আপনি এত আমল কেন করেন? আমি আপনাকে ফজরক্ত কাজা করাইছিলাম, আমি হলাম শয়তান। আপনাকে চাই না আজকেও ফজরক্ত কাজা করাইলে তো আপনি আবার রোনাজারি করবেন, অনেক আমল হয়ে যাইব, 700 গুণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দেবে। আমি চাই না আপনি এত বেশি আমল করেন, আমাদের হিংসা তো আপনি মানুষের সাথে। আমি চাই আপনি আজকে জাগেন, কম কম আমল করেন, তওবা করেন। চিন্তা করছেন নফসে আম্মারা যারা আছে, শয়তান যারা, ইবলিস তো একটা আদেশ অমান্য করে ইবলিস হয়েছে, আর নফসে আম্মারা যারা, এদের কাছে ওই শয়তান আসে না ভয়ে, কখন জানি ঠাড়া পড়ে, কখন জানি আল্লাহর গজব পড়ে, এর কাছে গেলে আমিও মরতে পারি, দরকার নাই, ও আমার চেয়ে বড় শয়তান। এগুলো হলো নফসে আম্মারা যারা লালন করেন। এবার আসেন নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো যেই নফস 50-50 ভালো কাজ করে, 50 খারাপ কাজ করে। শয়তান এদের কাছে জম মেরে থাকে, চিন্তা করি একে যদি আমি 50% যে ভালো কাজ করে এটা আমি করাবো না, যে কোনো মূল্যে একে আমি বিরত রাখাবো। তার আমি 4টা 5টা 6টা পড়ছে, আজকে জমা মনে যে এমনি হোক, বুঝে যারা আসেন নাই বুঝেন শয়তান ধরছে। বুঝতে পারছেন কোন শয়তান? নফসে লাওয়ামার শয়তান। এরা চিন্তা করে আমি আজকে তারাই বলুম যাবো কি যাবো না, প্রায় 1 ঘন্টা লেগে যায়, এত সময় মসজিদে দাঁড়ায় থাকা যায় নাকি? তাও তো মোবাইল টিপলে তো ফেসবুকে অনেকগুলো লাইক কমেন্ট করতে পারতাম। যা এই যে 50-50 চিন্তা করে যাবো কি যাবো না, শয়তান এই বাস থেকে নফসে লাওয়ামা সুন্দর একটা সুযোগ নেয়, আর সেই সুযোগে ওকে জাহান্নামের রাস্তায় ঠেলে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আর নফসে মুতমাইন্নার কাছে শয়তান থাকে না, কারণ এখানে শয়তান আসলে মরবে, কারণ এইটা পবিত্র আত্মা, পবিত্র নফস, যেখানে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যেখানে কোনো গুনাহ তো দূরের কথা, গুনাহ কল্পনাও করে না এরা। এদের নফস হলো নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা কি নফসে আম্মারা হব বা নফসে লাওয়ামা হব নাকি? আমরা সবাই হতে চাই নফসে মুতমাইন্না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই যে রমজানের যে রোজা, এই রোজা আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, অন্য মাসের কথা বলা হয় না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন এই মাসকে আমি এত ভালোবাসি, সমস্ত 11 মাসের লিডার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন এই রমজান মাস কেন এত দামি হলো? কারণ হলো এই রমজানুল মুবারকে আমি আল্লাহ পাক আমার পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো আমি খুলে দেই, জাহান্নামের দরজাগুলোকে আমি বন্ধ করে দেই, আর শয়তানদেরকে শিকলবন্দি করে দেই, যাতে করে বান্দা বান্দিরা আমার জান্নাতকে নিয়ে নিজের মতো করে নিতে পারে। অতীতের জীবনের যত